অবৈধভাবে বালু পাচার নিয়ে এবার সরব হলেন পাথারকান্দির বিধায়ক। বন বিভাগের তৎপরতায় জব্দ এক্সকেভেটর। লঙ্গাই নদী থেকে পাম্প মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু সংগ্রহ করে অন্যত্র পাচার নিয়ে এবার সরব হলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অভিযোগ মতে গত দীর্ঘদিন ধরে বন বিভাগের একাংশ কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারি মহল বা চালানবিহীনভাবে পাথারকান্দির চেঞ্জুরস্থিত লঙ্গাই নদীতে পাম্প মেশিন লাগিয়ে একটি পাচার চক্র প্রতিদিন অবৈধ বালু উত্তোলন করে বরাক উপত্যকা সহ অন্যত্র পাচার করে আসছিল বলে অভিযোগ। এমনকি এই চক্রটি বন বিভাগ কর্তৃক সম্প্রতি জব্দ করা প্রায় 220 সিএম বালু থেকে গোপনে বালু অন্যত্র পাচার করছিল বলেও অভিযোগ। এতে পাচারকারীরা মোটা অঙ্কের টাকা রোজগারে সক্ষম হলেও সরকারি রাজস্ব খাতায় কোনো কানাকড়িও জমা পড়ার খবর নেই। নদী থেকে মেশিন লাগিয়ে বালু তোলার ঘটনায় নদী ভাঙনের মতো ঘটনাও ঘটে চলছে। সমূহ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত 10:30 নাগাদ জেলা বন বিভাগের এসিএফ শামসুদ্দিন লস্করকে সঙ্গে নিয়ে মাঠে নামেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পরে এই কাণ্ডে বিধায়কের সুপারিশে কঠোর অবস্থান গ্রহণ করেন বন বিভাগের এসিএফ। তাৎক্ষণিকভাবে অকুলস্থল থেকে জব্দ করা হয় একটি এক্সকেভেটর। এ মর্মে এসিএফ লস্করবাবু জানান যে তিনি পায়ে আঘাত নিয়েও নিয়মিত ডিউটি চালিয়ে যাচ্ছেন। অবৈধ বালু পাচারে জড়িতদের চিহ্নিত করে বন বিভাগের পক্ষে বন আইনে আদালতে মামলা রুজু করা হবে। এমনকি এতে বিভাগীয় কাউকে জড়িত পাওয়া গেলে তাকেও ছাড় দেওয়া হবে না। বর্তমানে জব্দকৃত এক্সকেভেটর গাড়িটি পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে রাখা আছে। এই বাহনটির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নিজে খবৰ পাই আহিছোঁ ইয়াত বেচিকেলি এইটো লংগাই নদীৰ ডাইক, এইটো ৰোড কাম বান্ধ যিটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যিটো চেংচন কৰিছিলে, এইটো প্ৰত্যেকটা ডাইকৰ ওপৰত এটা ভাল ৰোড হ'ব। এই ৰোডটো বনাইছোঁ। ইয়াত 40 টন 50 টনৰ গাড়ী আনি এই অবৈধভাৱে বালি খনন কৰি তেওঁলোকে এই ৰোডটো বেয়া কৰি দিছে। তাৰপিছত লোকেল ৰাইজে তেওঁলোকক বাধা দিলে, তেওঁলোকে ধমকি দিলে। এইটোৰ কাৰণে ৰাতি মই আহিছোঁ যে ৰাতি আহি এইটো চেক কৰিব লাগে। চেক কৰি দেখিলোঁ ইয়াত এটা JCBও আছে, অলপ আগত 2টা গাড়ী লোড কৰিছে। আমি আমাৰ এচিএফ ইয়াত আছে, এচিএফক কৈছোঁ, ডিএফঅ মহোদয়ৰ লগতো কথা হৈছে যে কোনে বালু উঠায় তেওঁৰ ওপৰত FIR কৰিব লাগে, JCBটো চিজ কৰি থানাত লৈ যাব লাগে। এইটো মানে বৰ দুখ লগা কথা। এই যে ৰাইজৰ ঘৰ, ইয়াত একজন মানুহৰ ঘৰ আছে, অলপ আগত আৰু এটা ঘৰ আছে, ঘৰৰ চাইডো পুৰা মানে বালু উঠাই আছে, ইৰ'শ্যন হৈ 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 তেওঁলোকৰ ঘৰ অৰ্ধেক গুচি গ'ল। এনেকুৱা বহুত এৰিয়া এনেকুৱা হৈছে। সেইকাৰণে এইটো একশ্যন হ'ব আৰু আমি একশ্যন লোৱাৰ কাৰণে আমি ডিএফঅ মহোদয়ৰ লগত কথা পাতিম। যেহেতু স্যার ইয়ার পৰা ফৰেষ্ট অফিচ 500 মিটাৰ নিলগত স্যার কেনেকৈ সংঘটিত হ'ব পাৰিছে এই অবৈধ ঘটনা? আমাৰ বেচিকেলি এচিএফ মহোদয়ৰ মানে অলপ ডিংগিত প্ৰব্লেম মানে আছে। তেওঁৰ কেইদিনমান আগত অলপ এটা এক্সিডেণ্ট হৈছে। এই মানুহজন ইয়াত ৰেঞ্জাৰ নাই, তাৰ কাৰণে এচিএফ আজি ঘৰৰ পৰা ওলাই আহিছে। আমি এচিএফক ফোন কৰিছোঁ, এচিএফ নিজে আছে, তাতে স্পটো আছে, কিন্তু ইয়াত ষ্টাফ কোন ইনভলভ আছে এচিএফ এইটো ইনভেষ্টিগেশ্যন কৰি একশ্যন লোৱাৰ কাৰণে কোৱা হৈছে। এখানেও বালু কতটা ডাম করা হয়েছে ওইটা খবর পাইয়া আমরা আইছি। আইয়া মোটামুটি গাড়ি পাইছি না, এখানে একটা জেসিবি রাখা দেখছি, কিন্তু জেসিবির মালিকও পাইলাম না, ড্রাইভারও পাইলাম না। গাড়িটা পার্ক করিয়া রাখা। যদি গাড়িটা ড্রাইভার বা মালিক আমরা ট্রেস আউট করে লইতে পারি তাহলে জেসিবিটা উঠাইয়া এখন লই যাবো। আর যদি এটা না পাই তাহলে FIR দিব গাড়ি। না না, এরকম কিছু নাই। অ্যাকচুয়ালি ব্লেম করার লাগি তো সবে ওরকম করিয়া হয়। যেহেতু স্যার ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস থেকে প্রায় 500 মিটার দূরত্বে এই জায়গা, তারপরে প্রতিনিয়ত এগুলো বালিও অবৈধ ব্যবসা করে থাকে। আপনারা কি এই বিষয়ে আজকে জাগ্রত হয়েছেন? এই বালিগুলার আমরা 2বার করিয়া ডাম্প সিজ করা আছে, সিজ করিয়া এই বালিগুলা রাখা আছে। তোমার কি স্যার লঙ্গাই গাড়িগুলো মহালের কি আছে, বৈধতা আছে না? না, এখন বৈধতা নাই। তারা শুরু করিয়া নেয়, যে সময় উঠায় তো ট্রেস আউট করা যায় না, শুরু করিয়া উঠাইয়া রাখি দেয়। আর যখন এইরকম রাত্রেবেলা লেট নাইটে যে সময় স্টাফ কোন দিকে যার কিছু যার মুভমেন্ট রাখি ওরকম করিয়া লইয়া যায়। 2টা গাড়ি এর আগে আমরা সিজও করছি এখান থেকে। 10 দিন করে না, হঠাৎ কোনো সময় তারা সুযোগ উঠাইয়া, যে সময় করে ওই সুযোগ উঠাইয়া তারা একটা সময় উঠায়, আর ওরকম সুযোগ করিয়াও করে, চুরি করিয়াই করে বালিটা। কোনটা? ওই যে বালিটা যেখানে আপনারা এসে সিজ করছেন, এখন তো আমরা যে সময় এইখানের মধ্যে মালিককেও বাইর হয় না, এখন যে জায়গার মালিকটা আছে তার উপরে আমরা FIR